ভাই রে ভাই, এই রান্নার প্যারাটা আর নিতে পারতেছি না, বহুত কষ্ট লাগে। সারাদিন ফ্রি থাকি, রাইত হইলে রান্না লাগে। আর কি করবো, সারাদিন ফ্রিও কই, সেটা সংসারে বহুত কাজ থাকে, সেগুলো করে টোরে তারপরে সবার জন্য রাত্রে বেশিরভাগ রান্নাটা হয়, কারণ দুপুরে কেউ খায় না ঘরে তেমন। আমরা চারজনই খাই আন্ডা বাচ্চা নিয়ে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? নমস্কার, আদাব সবাইকে, শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়েছি, ডালে বাগার দিয়েছি, এখন আবার রসুন দিয়ে দিলাম কড়াইতে, এখন আবার শাকে বাগার দেব। তো বন্ধুরা, শাকে বাগার দিব, আর শাকটা পুঁই শাক। শাকটা তো একটু দূরে থেকে তেমন ভালো দেখা যায় না, আর এটা পুঁই শাক ভাজি। আর আজকের পুঁই শাকটা ভীষণ সুন্দর, খুবই জাংলা শাক, আর জাংলা শাকটা খেতে ভীষণ মজা লাগে। তো বন্ধুরা, এই যে শাকে বাগারটাও হয়ে গেল। তো আজকে রান্না করব হলো, কি রান্না করব বলছি আপনাদেরকে, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। যেটা হলো, আপনারা স্টার জলসার জনপ্রিয় নাটক পটল কুমার গানওয়ালা তো নিশ্চয় সবাই এটার নাম শুনেছেন, সবাই পছন্দ করতেন, এটার অনেক জনপ্রিয়তা ছিল, বেশিরভাগ মানুষ এটা পছন্দ করতো, দেখতো। তো আজকে আমি সেই পটল কুমার গানওয়ালা নিয়ে বলতেছি। কারণ হলো, মেয়েটার নাম ছিল পটল, তো ছেলের পোশাক পরে থাকতো, তাই বলে ওর নাম দিয়েছিল পটল কুমার গানওয়ালা। তো আজকে আমাদের ঘরে পটল দিয়ে ডিম রান্না করব। তো এই পটলটা আমাদের ঘরে এত ফেমাস, এত ফেমাস, এত ফেমাস হয়েছে, এখন পটল ছাড়া কিছু চোখেই দেখি না রে ভাই রে ভাই, খালি ডাইনে যায় পটল, বামে যায় পটল। তো ওই পটল দিয়ে ডিম রান্ধি, পটল দিয়ে মাছ রান্ধি, পটল ভর্তা, পটলের ভাজি, পটলের দোরমা, পটলের বুনা, কি বলবো ভাই, পটল যে এত ফেমাস হয়ে যাবে এটা তো ভাবতেই পারি না। তো এই যে ডুমা ডুমা করে গোল গোল করে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের সাথে আমি পটলগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্তেছেন আমি সবগুলো পটল বেছে বেছে দিয়েছি, আলু কিন্তু দিই নাই একটাও। তো পটলগুলো একটু ভাজা ভাজা করে তারপরে আমি পটলগুলোকে উঠিয়ে রাখবো। এখানে তেল একটু কম হয়েছিল, তার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, পটলগুলো হালকা ভাজা ভাজা করে আমি এখন উঠিয়ে নিতেছি। আর এই পটলগুলো উঠানোর কারণ হলো, পটলগুলো আলু শক্ত আর পটল নরম, আর পটল একটু ভাজা করে দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, যার জন্য আমি পটলগুলো একটু ভাজা করে নিছি। আর এখানে আলুটা ভাজা করে নিয়ে তারপরে আবার পটলটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমার সব মশলাগুলো নেওয়া হয়েছে, জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন সব নিয়ে নিয়েছি একসাথে। এখন একটু জল মিশিয়ে আমি এটা তরকারির মধ্যে ঢেলে দিয়ে দেব। তো দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন কষাইতে 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 নাড়াচাড়া করতে করতে এটার রসটা চুষে তেলটা বেরিয়ে আসবে, তারপরে সেটার মধ্যে আমি আবার দিয়ে দেব পটলটারে। তো এই যে পটলটারে দিয়ে মাখাইতে মাখাইতে কষাইতে 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 নাড়াইতে নাড়াইতে, দেখতে পাচ্তেছেন, নাড়াইতে নাড়াইতে পটল প্রায় মানে শুকনো শুকনো ভাব চলে আসিছে। এখন আমি জলটা দিয়ে দেব, তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন, আর এর মধ্যে আপনারা একটু হালকা করে গরম মশলা দিয়ে দিতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আপনি চাইলে নিরামিষও খাইতে পারেন এভাবে, আবার ডিম দিয়েও খাইতে পারেন, আবার মাংস দিয়েও খাইতে পারেন, যে যেভাবে খাইতে পারেন। ভাই রে ভাই, খাওয়া দিয়া হইলো কথা, পেট ভরা দিয়া হইলো কথা, পেট ভরলেই চললো, এবার মুখে স্বাদ লাগুক আর না লাগুক। তবে অবশ্যই ডিম পটলটা এত ভালো লেগেছে, অসাধারণ হয়েছে, মাংস ফেল। আপনি একদিন রান্না করলে মাংসের কথা ভুলে যাবেন। আর একটু যদি কষা কষা বুনা বুনা হয় তাহলে তো কোনো কথাই নেই। ভাইরে ভাই, পরিবারে অনেক মানুষ, তার জন্য কষা বুনা একটু কম খাই, ঝোল ঝোল খাইতে হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, বিশেষ কিছু বলবো না। আমার পটল হয়ে গেছে, আমি পটল কুমার তরকারিওয়ালা হয়ে গেছি। এখন আমার পটল তরকারিওয়ালা নামাইয়া দিতেছি, ডিম দিয়ে পটল লালা। কি বলবো ভাই, মাথা মুন্ড কিছুই ঠিক নাই। তো ভুল কিছু বললে ক্ষমা করে দিয়েন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম। এখন নামাইয়া নিব। আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। বাই বাই, টাটা, ভালো থাকবেন বন্ধুরা।